স্বামী শারদানন্দের সংঘ ভাবনা। স্বামী প্রভানন্দ। পত্রিকার 23তম বর্ষ, 5ম সংখ্যা। অবতার বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণের প্রত্যেক পরিকরই এক একজন স্বতন্ত্র পুরুষ। তাঁদের পরস্পরের মধ্যে স্বাতন্ত্র্য, বিচিত্র এবং নানারূপ। তা সত্ত্বেও তাঁদের সাদৃশ্য ও একত্ব স্বাভাবিকভাবেই স্বমহিমায় ভাস্বর। সে ধরনের একত্বের অন্যতম প্রকাশ রামকৃষ্ণময়তা, যা তাঁদের প্রত্যেকের জীবন গগনে উদ্ভাসিত এবং তাঁদের পারস্পরিক বন্ধনের মধ্যে সক্রিয়। অথচ একজনের চরিত্রে বিকশিত রামকৃষ্ণময়তা অপরজনের সযত্নে লালিত রামকৃষ্ণময়তা থেকে কতই না পৃথক। শ্রীরামকৃষ্ণের অন্যতম পরিকর শরৎচন্দ্র স্বামী শারদানন্দ। জন্মান্তরে তিনি শ্রী যিশুর সঙ্গী। তাঁর চরিত্রে বিকশিত রামকৃষ্ণময়তা শ্রীরামকৃষ্ণ সৃষ্ট ত্যাগব্রতীদের সংঘজীবনে কি বিচিত্র রূপে আত্মপ্রকাশ করেছিল, সেটি অনুধাবনের চেষ্টা করব। রামকৃষ্ণ যুগে একটি অভিনব সংযোজন, নতুন ডৌলে সন্ন্যাসী গড়ে তোলা এবং সন্ন্যাসী সংঘের ও সন্ন্যাসিনী সংঘের প্রতিষ্ঠা। হিন্দু সংস্কৃতিতে সন্ন্যাসী বিবিক্ত সেবী, সন্ন্যাসী গোষ্ঠী জীবনের বিরোধী। শ্রীরামকৃষ্ণ ত্যাগব্রতীদের ঐক্যবদ্ধ করেছিলেন, স্বাতন্ত্র্যপ্রিয় ত্যাগীদের সমষ্টিগত জীবন গড়ে তুলতে সাহায্য করেছিলেন। চিরাচরিত প্রথা অনুসারে সন্ন্যাসী মাত্রই আত্মমুক্তির জন্য ব্যগ্র। শ্রীরামকৃষ্ণ তাঁদের উদ্বুদ্ধ করেছিলেন আত্মমুক্তির প্রচেষ্টার সঙ্গে শিবজ্ঞানে জীবসেবা করতে। নরেন্দ্রনাথ শ্রীগুরুর ভাবনালোকে নিজস্ব ধ্যান ধারণাকে বাস্তবায়িত করেন। 1897 খ্রিস্টাব্দে তিনি রামকৃষ্ণ মিশন সংগঠন করেন। সংঘে স্বামী শারদানন্দ বিশেষ চিহ্নিত ব্যক্তি। তিনি প্রায় 30 বছর রামকৃষ্ণ সংঘের একাধারে ব্যবস্থাপক এবং উচ্চকোটির অধিনায়ক রূপে সমাদৃত। শ্রীরামকৃষ্ণ স্বয়ং পরীক্ষা করে শরৎচন্দ্রের ভার বইবার ক্ষমতার তারিফ করেছিলেন। শ্রী শ্রী মায়ের সংসা, শরৎ হচ্ছে আমার ভারী, শরতের সমান কেউ নাই, শরতের যত বড় বুকখানি তত বড় হৃদয়খানি। সাধক কবির প্রণাম, শারদায়াঃ পদাব্জে বৈ নিত্যম ইয়ো ভ্রমরায়তে। শ্রী সারদা দেবীর পাদপদ্মে ভ্রমরের মতো অনুসরণকারী শারদানন্দজি শ্রী শ্রী মায়ের কল্যাণী শক্তির উপর একান্ত নির্ভরশীল হয়ে পড়েছিলেন। কথামৃতে উল্লেখ আছে, নরেন্দ্রনাথ বলছেন, শরতের ভার ঠাকুর আমার উপর দিয়েছেন। স্বামীজির চিঠি থেকে জানতে পারি, তিনি স্বামী শারদানন্দের মধ্যে আবিষ্কার করেছিলেন এক মহাশক্তি। স্বামীজি তাঁকে বিদেশে পাঠিয়েছিলেন প্রচার কার্যের জন্য, আবার বিদেশ থেকে স্বদেশে ফিরিয়ে এনেছিলেন সংঘ পরিচালন কাজের উদ্দেশ্যে। স্বামীজি শরৎ মহারাজকে অছি পরিষদের সম্পাদক নিযুক্ত করেছিলেন। মঠাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ বলতেন, শরৎ মহারাজ যা করবেন তা আমার ব্যবস্থা বলে জানবে। স্বামী তুরীয়ানন্দজি একবার বলেছিলেন, স্বামীজির পর শরতের মতো এত পরিশ্রম, সারাটি জীবন মুখ বুজে এমন রক্তক্ষয়ী পরিশ্রম আর কেউ করেনি, এত হাঙ্গামা কেউ পোয়ায়নি। রামকৃষ্ণ সংঘে শরৎ মহারাজের অবস্থান এবং পরিচালনা বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা স্মরণ করেই মিস ম্যাকলাউড স্বামী শারদানন্দকে বলতেন 2 নম্বর স্বামী। বলা বাহুল্য, 1 নম্বর স্থানাধিকারী ছিলেন স্বামী বিবেকানন্দ স্বয়ং। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।